পাহাড়কে দেখতে বলেছেন আল্লাহ পাক। পাহাড় শান্ত থাকে, কি থাকে? শান্ত এবং দৃঢ় থাকে। পাহাড় শান্ত থাকে, দৃঢ় থাকে। পাহাড় বেশি লাফালাফি করে না, স্থির থাকে, তার জায়গায় অটল থাকে। পাহাড়কে আপনি যত জোরে ঢিল দিবেন, ঢিল ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় নড়বে না তার জায়গা। এটা হচ্ছে মুমিনের চরিত্র। একজন মুমিন যিনি হকপন্থী হবেন, যিনি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে হকটা বলবেন, হকের উপর থাকবেন, তার চরিত্র হতে হবে পাহাড়ের মতো। ঢিল ছুড়বেন, ঢিল চুরমার হয়ে যাবে, পাহাড় জায়গায় থাকবে অটল, কিন্তু শান্ত থাকবে। পাহাড় কিন্তু লাফালাফি করে না, খেয়াল করে দেখেছেন? শান্ত থাকে। এগুলোর মধ্যে নিদর্শন আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে দেখেন কেমন করে সৃষ্টি করা হয়েছে। নিজে পানি না খেয়ে তপ্ত মরুভূমির মধ্যে আপনাকে পিঠে বসিয়ে সফর করবে। আত্মত্যাগ, নিজের পিপাসার্থ থেকে মানুষকে কি দিবে? জায়গা পার করে দিবে। উট আল্লাহ দেখতে বলেছেন। আকাশের দিকে তাকান, আকাশ আল্লাহ পাক কত সৃষ্টি রেখেছেন। এই জমিনটাকে সে বুকে আগলে রেখেছে। আকাশের মতো উদার হতে বলেছেন আল্লাহ, সংকীর্ণ নয়। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের দিকে তাকান, বিস্তৃত করা হয়েছে। আমরা যত কষ্ট দেই জমিনকে, যত কষ্ট জমিনকে দেই, তারপরেও জমিন আমাদেরকে বুকে আগলে রেখেছে। খেয়াল করে রেখেছে? জমিনকে কত কষ্ট দিই আমরা। জমিনের কি প্রাণ নাই? এখনকার সায়েন্স বলবে প্রাণ নাই, তাই না? এখনকার বিজ্ঞান কি বলে? জীব আর জড়র সংজ্ঞা শেখায় না। কিন্তু আল্লাহর হুকুমে যে কোনো জড় পদার্থই কথা বলতে পারবে, পারবে না? যেখানে আমরা বসে আছি, এই জমিনটা, এই জমিনটা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এখানে আপনারা বসে ওয়াজ শুনেছেন। এই যে আমি যেখানে বসে আছি, এই জমিনটা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে এখানে বসে আমি দুইটা ভালো কথা বলেছি। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুম আসলে কথা বলবে। কোথায় মদ খেয়েছেন, কোথায় জেনা করেছেন, কোথায় কার সম্পত্তি আত্মসাৎ করেছেন, কোথায় সুদ খেয়েছেন, কোথায় কি পাপাচার করেছেন, সমস্ত কথা এই জমিন বলে দেবে ইনশাআল্লাহ। এরপরেও কাঁধে ফেরেশতা আছে, আছে না? লেখা হচ্ছে, এগুলো দেখানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আছেনই। ইন্নাল্লাহা হাইয়ুন কাইয়্যুম ওয়াল্লাহু হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিছু ভুলে যান না। কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুটোর আলোকে যদি মুসলিমরা, মুমিনরা তাদের জীবন পরিচালনা করে, ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি, আবারও সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন খলিফা করে আমাদেরকে পাঠিয়েছেন, একটা ফাংশন দিয়েছেন। খলিফার ফাংশনটা কি? দাউদ আলাইহিস সালামের কাছে যান, সূরা সাদে চলে যান। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, এটা খুব মনোযোগ দিয়ে শোনেন। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি। এর আগে কাকে পাঠিয়েছেন? আদম আলাইহিস সালাম, ঠিক আছে? খলিফার কাজ কি সেটা দেখাচ্ছে, ফাংশন কি। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। এই যে খলিফার কাজ, আল্লাহর খলিফার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। মানুষের মাঝে সত্য, ন্যায়, হকের মানদণ্ডে কি করবে? বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। নিশ্চয়ই যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং এই কারণে তাদেরকে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি দেওয়া হবে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে।
সহজ কথায় একজন খলিফার দায়িত্ব আল্লাহর বিধানের আলোকে, আল্লাহর হকের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা। এখন আপনাকে প্রশ্ন করব যে হকটা কি জিনিস? আল্লাহ যে বললেন ফাহকুম বাইনান নাসি বিল হক, হকটা কি? আমার মন গড়া কোনো দর্শন, আমার মন গড়া কোনো যুক্তি, কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা মানব রচিত কোনো কিছু? হকের মানদণ্ডটা কি? আল্লাহ পাক এর ব্যাখ্যাও দিয়েছেন সূরা কাহফ আয়াত নাম্বার 29 পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই, ন্যায় সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। কথা কি সহজ নাকি জটিল বলে তো? হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, তবে জেনে রেখো আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ আরো বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সন্দেহবাদী হয় না যে হক কি আল্লাহর পক্ষ থেকে আসে নাকি অন্য কোনো জায়গায় সত্যের উৎস আছে। আলোচনা কি জটিল মনে হচ্ছে? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, সময় দেন। আমরা বুঝলাম যে হকটা কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। যখন তাওরাত নাজিল হয়েছিল, ওই তাওরাতই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। যখন জাবুর নাজিল হয়েছে, তখন জাবুরই ছিল কি? সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। ওগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্যে, সময়ের জন্যে, একটা জাতির জন্যে। এরপর আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছেন, তার কাছে নাজিল করেছেন কি? কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস। এই কোরআন এবং হাদিস কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। কথা ঠিক আছে? কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আপনি নিতে পারবেন, নিতে পারবেন। কেউ একটা কথা বলেছে বা কোনো কাজ করেছে বা একটা তত্ত্ব দিয়েছে, এই বিষয়গুলো যদি কোরআন এবং সুন্নাহ অনুকূল হয় সেটা মানতে আমাদের যাররা পরিমাণ আপত্তি নেই, আছে? কিন্তু কেউ কোনো কথা বলেছে, কোনো কাজ করেছে, তত্ত্ব দিয়েছে, থিওরি দিয়েছে, দর্শন দিয়েছে, যেটা কোরআন এবং সুন্নাহর সরাসরি বিরোধী, আপনি কি মানবেন? এই বিষয়টাকে শক্ত করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগেই হেদায়েত পাঠিয়েছেন। নবী নূহ আলাইহিস সালাম হেদায়েত আসে নাই? নবী মূসা আলাইহিস সালাম আসেনি? ইব্রাহিম, ঈসা, এই যে দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আসেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? প্রত্যেক নবীর কাছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের কাছে আল্লাহ পাক হেদায়েত দাতা পাঠিয়েছেন। এখন সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই মাহফিল সিরাতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পবিত্র জীবনী আছে, এই জীবনীটাকে আমরা সিরাত বলে থাকি। সিরাত আমরা গল্পে আকারে অনেকেই পড়ে থাকি, কিন্তু এখান থেকে মূল শিক্ষাগুলো আমরা বের করতে পারি না। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ রেখে গেলেন, এখান থেকে নবীর সিরাতকে কাজে লাগিয়ে কিভাবে আপনি হেদায়েত পাবেন ইনশাআল্লাহ তাআলা। শুনবেন তো ইনশাআল্লাহ? কোন জায়গায় ঠেকিয়েছি? আল্লাহ হক পাঠান, আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন যেন হকের মানদণ্ডে আমরা বিচার ফয়সালা করি, সত্য ন্যায়ের পথে থাকি। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এসেছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি এখন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কিভাবে আপনাকে শিক্ষা দেবে এবং কিভাবে এই সিরাতকে কাজে লাগিয়ে আমাদের যুব সমাজ, যুবতীরা,
আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বিজ্ঞ যারা আছেন, বয়স্ক, সবাই কিভাবে জান্নাতের পথে হাঁটতে পারবে এই বিষয়টা আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তার চেয়ে বড় কথা, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এটাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আপনাদের সবাইকে নিয়ে যাই এমন একটা যুগে, যে যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। কি নাম? কি কারণে জাহিলিয়াত নাম হয়েছে? কারণ সেই সমাজের মধ্যে এমন কিছু কাজ হতো যেই কাজগুলো ছিল অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খদের কাজ, জাহেলদের কাজ। জাহেল কাকে বলে? যে জাহেলিয়াতের কাজ করছে সে জাহেল। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মূলত 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? 5টা। 1 নাম্বার আসেন শিরক। কি নাম? 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। 3 নাম্বার মাদক। 4 নাম্বার নারী জাতির অবমাননা। আর 5 নাম্বার গোত্রীয় রক্তক্ষয়ী দ্বন্দ্ব। এছাড়া আরো অনেক পাপ ছিল, জাহেলিয়াত ছিল, কিন্তু সেগুলো মেজর না, সেগুলো মাইনর। এবার এখন চলে আসেন, এই যুগে আসেন, ওখান থেকে এবার এদিকে আসেন। এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই বিশ্বের পুরো বিশ্ব জুড়ে শিরক আছে না নাই? মুসলিমদের মধ্যেও শিরক নাই? অমুসলিমদের কথা বাদ দেন, মুসলিমদের মধ্যে শিরক নাই? মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে না, কবর পূজা করছে না, মাজার পূজা করছে না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাচ্ছে না, অন্য কারোর জন্য কুরবানি করছে না। মুসলিমরা আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না। সবই শিরকি কাজ। কি কাজ? অমুসলিমদের দিকে তাকালে তো শিরক বুঝতেই পারবেন। স্ট্যাচুর পূজা আছে। কিছু কিছু মানুষ বলছে আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। কেউ বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, কেউ বলছে ওযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কেউ বলছে আল্লাহ ট্রিনিটির মধ্যে আছেন, কেউ বলছে আল্লাহ প্রকৃতির মধ্যে মিশে আছেন। এই আকীদাগুলো কি শিরকি নয়? কি অমুসলিমরা তো শিরক করছেই, মুসলিমরাও কি করছে? মুসলিমদের অনেকেই শিরক করছে। তো এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ওই যে আইয়ামে জাহিলিয়াতের শিরক, এটা কিন্তু এই যুগেও আছে। আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বড় স্কেলে আছে। কিভাবে? এটা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। কি করেছে? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। একটা জায়গায় ছিল, এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। এরপরে আসেন ওই যে সুদ, আইয়ামে জাহিলিয়াতের ওই যে সুদ। এখন সারা বিশ্বে সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম নাই। কথা বলতে ভয় লাগে। সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম নাই। মানুষ সুদ খাচ্ছে না, সুদ দিচ্ছে না, সাক্ষী থাকে না, লিখে রাখে না। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন, লানত করেছেন। বলে নাউযুবিল্লাহ। নবীর লানত নিয়ে কেউ কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে? হাসরের মাঠে পরিত্রাণ পাবে? হাউজে কাউসারের পানি পাবে? নবীর শাফায়াত পাবে? এরপরেও মুসলিমরা দিব্যি সুদ খাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আল্লাহর নবী বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ। এটা কিসের পাপ? মায়ের সাথে জেনার মতো পাপ। একটা পতিতালয় যদি থাকে, এখানে পতিতারা আছে, কেউ ম্যানেজার, কেউ ক্যাশিয়ার, কেউ দালাল, কেউ দারোয়ান। এখানে কি আপনি চাকরি করতে চাইবেন? চাইবেন? বা এখানকার কারো বাসায় খেতে চাইবেন দাওয়াত? এখানে যারা অর্থ উপার্জন করে এদের বাসায় খেতে চাইবেন? নবীজি বলেছেন এটা তার চেয়েও জঘন্য পাপ। নিজের মায়ের সাথে জিনা। 36টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনা রিবা। আল্লাহকে ভয় করো মুমিনরা, সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, ওয়ার্নিং, যদি না ছাড়ো। ওয়া ইন লাম তাফআল, যদি তোমরা না করো। ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও।
এর চেয়ে কঠোর কোনো ভাষা আল্লাহ পাক প্রয়োগ করেছেন পাপের ক্ষেত্রে আমার জানা নাই। ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্বের আনাচে কানাচে, দেশ থেকে দেশ, জেলা থেকে জেলা, গ্রাম থেকে গ্রাম, একদম রুট লেভেল পর্যন্ত, টপ টু বটম, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে একদম নিচে এনজিও পর্যন্ত সব সুদ। আর কি পার্থক্য? এই যে আমি দিলাম আপনাকে 100 টাকা, আপনাকে বললাম 1 মাসের মধ্যে না দিতে পারলে 150 টাকা দিবেন। এই যে 50 টাকা বেশি নিচ্ছি, এর নাম কি? সুদ। আর আমি দিয়েছি আপনাকে 100 টাকা, বললাম ভাই ব্যবসা করেন, ব্যবসায় যদি লাভ হয় 50 টাকা, আমাকে 25 দেন, আপনি 25 রাখেন। আর যদি লস হয় 50 টাকা, তাহলে আমার 25 লস, আপনার 25 লস। এর নাম কি? ব্যবসা। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ এই ব্যবসাটা কি করেছেন? হালাল করেছেন। আর সুদকে কি করেছেন? কিন্তু ওরা বলছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ ব্যবসার মতোই। এটা ওদের কথা। এই কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদেরকে যখন উঠাবেন, তারা জিনগ্রস্ত হয়ে উঠবে, মনে হবে জিন ধরা রোগে। তোরা বাকারা পড়ে দেখেন, আচ্ছা সব। আরো বলি, যদি ব্যবসা হতো এবং জাকাত থাকতো, ব্যবসা ভিত্তিকই থাকতো এবং জাকাত উঠানো হতো প্রত্যেক বছরে 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 বছরে, আপনি দেখতেন সমাজে ইকোনমি একটা সাম্যের মধ্যে চলে আসে। কেউ খাবে কেউ খাবে না, এমনটা হতো না। সাম্য আসতো। যখন বিজনেসে আছেন, জাকাতে আছেন, বুঝাচ্ছি, এটা মনে করেন একটা সমাজের মানি, পুরো সমাজের অর্থ। এটা সমাজে এভাবে ঘুরতো, টাকাটা এভাবে ঘুরবে। কখন ঘুরবে? যখন ব্যবসা থাকবে, জাকাত থাকবে, সাদাকা থাকবে, ইসলামিক ইকোনমিক্স থাকবে। এক কথায় এটা ঘুরতে থাকবে। এই ব্যক্তি যদি ধনী হয়, আজকে তার কাছে সম্পদ আছে, ব্যবসা করে সে লস করতে পারে না? লাভ লসের রিস্ক আছে? যদি সে লস করে, সম্পদ চলে যাবে আরেকজনের হাতে, এ তখন ধনী। চিরস্থায়ী ধনী হওয়ার সুযোগ নেই, আছে? আবার যে ব্যক্তি গরিব ছিল কালকে, আজকে সে সম্পত্তির মালিক। ইসলামিক ইকোনমিক্স মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে। আজকে আপনি ধনী, কালকে আরেকজন হতে পারে। আজকে আপনি গরিব, কালকে আরেকজন ধনী হতে পারে। এখানে চিরস্থায়ী ধনী থাকার কোনো সুযোগ নাই, আবার চিরস্থায়ী দরিদ্র থাকার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে সাম্যবাদী অর্থনীতি। এখানে আল্লাহ পাক রিজিকটা কন্ট্রোল করবেন। রিজিকের মালিককে আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ চাইলে কালকে আপনাকে ধন দিবেন, কালকে তাকে ধন দিবেন, কালকে তাকে দিবেন, কালকে তাকে দিবেন। এটা আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ কারো জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করবেন, কারোর জন্য ইচ্ছা প্রসারিত করবেন। এটা বিজনেস, ইসলামিক ইকোনমিক্স, রিবাহীন জাকাত কেন্দ্রিক ইসলামিক অর্থনীতি। সুদে আসেন আপনি, ব্যবসার লাভ লসের রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার, লসের কোনো রিস্ক নাই। আপনি কি করবেন? ধনী দিন দিন ধনী হতে থাকবে, আর গরিব দিন দিন দরিদ্র হতে থাকবে। কারণ এখানে টাকা মানি ঘুরতে থাকবে না, মার্কেটের মতো ঘুরবে না, পুঞ্জীবিত হয়ে যাবে, ক্যাপিটালিজম বলে। তখন হবে কি, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হবে, আরেকটা অংশ দেখবেন দিন দিন দরিদ্র হচ্ছে। ওই যে তাকায় দেখেন পশ্চিমার দিকে, দিন দিন রাইজ করেছে ওয়ার্ল্ডের মধ্যে। আর বিশ্বের অন্যান্য অংশগুলো দেখবেন প্রভার্টি, ডেস্টিনেশন দিকে যাচ্ছে। এগুলো বলবে কে আর বোঝাবে কে? আমরা তো পড়ে আছি আপোষে, কাঁদা ছোড়াছুড়ি আর গীবত তহমত নেই। কার পিছনে লাগা যাবে, কাকে আন্ডারস্টিমেট করা যাবে, কাকে হেয় প্রতিপন্ন করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, এগুলো আমাদের মেজর কাজ। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিরা শুধু সুদভিত্তিক ইকোনমিক সিস্টেমের কারণে চাইলেও সেই কাজ করতে পারছে না যা আমাদের করা উচিত ছিল। বিকজ অফ ইকোনমি। আপনি যখনই আগ বাড়াবেন, অর্থনৈতিকভাবে তারা আপনার গলা টেপে ধরবে। যখন আমি খেতে পারবো না, দেশের জনগণ খেতে পারবে না, দেশের জনগণকে কি অন্য কোনো ওয়াজ করে লাভ আছে? এটা তো ভাতই নাই। যারাই দাঁড়াতে চাইবে দেখবেন টাকার মান কমিয়ে দিবে, ইকোনমিক স্যাংশন দিয়ে দিবে, কলিউশন দিয়ে দিবে, বিশ্বব্যাপী সুদের হার বাড়িয়ে দিবে। সব নিয়ন্ত্রণ কাদের হাতে? ইকোনমিক্স পড়ি না, বোঝার চেষ্টা করি না। আমি দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশের মধ্যে আল্লামা তকি উসমানী তার মতো আরো হাজার হাজার আলেম তৈরি করে দেন।
তার বইগুলো পড়ে দেখেন বিশ্ব অর্থনীতির কি অবস্থা। তো আমাকে বলে যে আপনি তো গোল্ড দিনার পছন্দ করেন, সিলভার দিরহাম পছন্দ করেন, কাগজের টাকাটাকে বেশি পছন্দ করেন না। তো আপনাকে আমরা মাহফিল আনতে চাই, মাহফিলে এনে আপনাকে গাড়ি ভাড়া হিসেবে টাকা না দিয়ে চাল এবং সোনা দিতে চাই। তো টিটকারি করলো, মজা করলো এটা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যদি সত্যি সত্যি তাই করতেন আদতে আমি খুশি হতাম, কারণ আমি জানি যে আপনার সিস্টেম চিরদিন থাকবে না সামনে, আপনার পেপার মানিও চিরদিন থাকবে না, বাট আপনার গোল্ড এবং সিলভার আপনার থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনার জমি থাকবে, আপনার গবাদি পশু থাকবে, ব্যবসার ইনভেস্ট থাকবে, গোল্ড এবং সিলভার থাকবে ইনশাআল্লাহ। যেহেতু সে বোঝেনি, নাদান অজ্ঞ, সেহেতু সে মন্তব্য করেছে, কিন্তু মন্তব্য ভালো। যদি আমাকে সত্যি তাই করতেন খুশি হতাম, খুশি হতাম এবং আমি আরো লাভবান হতাম মাশাআল্লাহ। যদি বলতেন যে আসেন মাহফিলে 2 শতক জমি কিনে দিব, আমি বলতাম মাশাআল্লাহ, হাদিয়া দিব না, 2 শতক জমি দেবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাহফিল আসেন ভাই, টাকা দিতে পারবেন না, আপনি তো টাকা পছন্দ করেন না, আপনাকে ইয়া দিব, সোনা দিব, কয়েক আনা কয়েক ভরি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, শোনেন, শিখেন কিছু। একটা আছে সাস্টেইনেবল অ্যাসেট, আনসাস্টেইনেবল অ্যাসেট। আপনি সম্পত্তি এমন কিছু জায়গায় রেখে দিয়েছেন যেটা সাস্টেইনেবল না, যেটার স্থায়িত্ব সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। আর একটা সম্পদ আছে সাস্টেইনেবল, যেটা আপনি রেখে দিলে সময়ের সাথে সাথে মান তো কমবেই না, বরং বাড়বে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনি 100 একর জমি কিনে রাখেন, যদি দেশের অবস্থান টিকে থাকে, অর্থনীতি সচ্ছল থাকে, স্বাবলম্বিতা থাকে, ওই জমির মান কি আগামী 50 বছরে কমবে না বাড়বে? বলেন তো। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে? আপনার বাসায় ধরেন কিছু গোল্ড আছে, আপনার স্ত্রীর অলংকার আছে, সোনা রূপা ইত্যাদি, এই অলংকারগুলোর মান কি কমে যাবে? দাম কমে যাবে? এবার আপনার বাসায় আপনি রেখেছেন 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, ইলেকট্রনিক টাকাই হোক আর কাগজের টাকাই হোক রেখেছেন। এই 50 লক্ষ টাকা উপার্জন করতে আপনার 1 বছর সময় লেগেছে, কথার কথা, ঠিক আছে? 1 বছরে 50 লক্ষ টাকা উপার্জন করেছেন, মাশাআল্লাহ। রেখে দিলেন ওই অবস্থাতেই। এটা আনসাস্টেইনেবল, কিন্তু আপনি কিন্তু সাস্টেইনেবলে রূপান্তরিত করেননি, এভাবে রেখে দিয়েছেন, কারণ চলতে ফিরতে লাগছে আমার, এটাই তো মুদ্রা। আচ্ছা, রেখে দেন 10 বছর 20 বছর রেখে দেওয়ার পরে আপনি সেটাকে বের করেন। ওই যে মানি যেটাকে আপনার উপার্জন করতে 1 বছর লেগেছিল, আপনি দেখবেন আপনার 50 লক্ষ ক্যাশ টাকার মান আর 50 লক্ষ নেই, বরং কিছুটা কমে গেছে, 40 লাখ টাকায় চলে আসছে। তখন 50 লাখ টাকাতে যদি আপনি 50 শতক জমি কিনতে পারতেন, আপনি 20 বছরের ব্যবধানে পাচ্ছেন 40 শতক জমি। আপনি মান হারাচ্ছেন, কিন্তু মান হারাচ্ছেন ভালো কথা বুঝলাম, ওই যে 50 লাখ টাকা উপার্জন করতে আমাকে যে শ্রমটা দিতে হয়েছে, যখন এটার মান অর্ধেক হয়ে গেল, আমার অর্ধেক শ্রম তো চলে গেল। কথা বোঝেন নাই? পরিশ্রম করতে হয়নি, টাকাটা উপার্জন করতে পরিশ্রম করতে হয়নি। দৈনিক 12 ঘন্টা করে পরিশ্রম করে আপনি 50 লাখ টাকা আর্ন করেছেন 1 বছরে। 50 বছরের ব্যবধানে গিয়ে দেখলেন যে আপনার টাকার মান চলে আসছে 25 লাখ টাকায়, এবং আগে যা করতে পারতেন 50 লাখ টাকা দিয়ে, এখন সেটা করতে পারছেন না। তো ওই টাকাটা আর্ন করতে যে শ্রমটা দিতে হয়েছিল, এই শ্রমটাও তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি যে আপনি আমার ফার্মে কাজ করেন, 1 বছর কাজ করবেন, কিন্তু আমি আপনাকে 6 মাসের স্যালারি দিব, নিশ্চয়ই করবেন? কেন করবেন না? আপনি ভালো বুঝতে পারছেন এবার যে আমি 1 বছর কাজ করে 6 মাসের স্যালারি কেন নেব? যদি আপনার উপার্জনটা এমন অ্যাসেটে হতো যেটা সাস্টেইনেবল, যেটা ছিল দীর্ঘদিন আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে নিয়ে এই মুদ্রাই চলে আসছে। আপনি নবীদের যুগ ঘেঁটে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ঘেঁটে দেখেন, সাহাবায়ে কেরামদের যুগ দেখেন, তাবেঈনদের যুগ দেখেন, সালফে সালেহিনের যুগ দেখেন, এমনকি যে অটোম্যান এম্পায়ার ডিফিট হওয়ার আগের 100 বছর দিকে তাকিয়ে দেখেন। 1800 শতাব্দী পর্যন্ত, 1800 সাল পর্যন্ত
ওই মুদ্রাই ছিল তো, ওই মুদ্রাই ছিল যেটা এখন নাই, হারাম করে দেওয়া হয়েছে। আপনি চাইলেও সেটা দিয়ে কিছু করতে পারবেন না। এখন যদি আপনি আপনার এই 50 লাখ টাকা টাকায় বেতন না পেয়ে আপনি যদি স্বর্ণ মুদ্রায় বেতন পেতেন, কথার কথা বলছি, কথার কথা, যে আপনি ক্যাশে বেতন না পেয়ে স্বর্ণ মুদ্রায় বেতন পেয়েছেন, 50 দিনার পেয়েছেন। কয় দিনার? এই 50 দিনারের মান কি কমতো 6 মাস পরে, 6 বছর পরে, 60 বছর পরে, 100 বছর পরে? বুঝতে পারি না কোনটা সাস্টেইনেবল, কোনটা আনসাস্টেইনেবল। আমি আপনাকে বলে দেই, ইউরোপিয়ান সিভিলাইজেশন তারা ক্ষমতা যখন পেয়েছে তখন মার্কেট থেকে গোল্ড দিনার, সিলভার দিরহামকে ব্যান করে দিয়েছে।